নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। 4:30টার সময় আমরা এসে পৌঁছেছি। এসে দেখছি এখনও রথযাত্রা স্টার্ট হয়নি, রথ সাজানো চলছিল এবং তারপরে একে একে বলভদ্র, তার সাথে সুভদ্রা এবং জগন্নাথ দেবকে আনা হচ্ছে রথে স্থাপনা করা হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছেই আমাদের এখানে, তো সেই বৃষ্টির জন্যই লেট হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে রথটা সাজানো যাচ্ছিল না এবং ভগবানকে আনাও যাচ্ছিল না রথে, তো যে কারণে লেট হয়েছে। এই যে দেখো জগন্নাথ দেবকে এবার এই যে রথে চড়ানো হচ্ছে। রথটা সামনে থেকে দেখো এই রকম। পুরীর যে রথ, সেই রথ অন্য সব জায়গায় তো করা সম্ভব নয়। এখানে রেডিমেড যে রথ ভাড়ায় পাওয়া যায়, সেই রথেই কিন্তু ভগবানকে বসানো হয়েছে এবং সেই রথ নিয়েই কিন্তু ঘোরা হবে। মানে ভক্তদের ঢল কিন্তু কম নয়, ভক্তদের কিন্তু প্রচুর লাইন রয়েছে এখানে, যারা এই বৃষ্টির মধ্যেও এসেছে ভগবানকে দর্শন করতে এবং ভগবানের রথের দড়ি একবার হলেও টানতে। ভগবানকে রথে বসানোর পরে এখন কিন্তু পুজো হচ্ছে। এই পুজোর পরেই রথের দড়ি টানা হবে, রথযাত্রা শুরু হবে। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন এত মানুষ ছিল না। সময় যত বাড়ছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু তার ভিতরে মানুষের সংখ্যাও বাড়ছে। এটাতে যেরকম অবাকও হচ্ছি, তেমনি কিন্তু ভালোও লাগছে। সবাই রথের দড়ি ধরে প্রস্তুত। আমার বর আর আমার ছেলেও দেখো রথের দড়ি ধরে রয়েছে। এইবার রথের দড়ি টানা শুরু হবে। সবাই ধরে রয়েছে, দেখো সবাই উৎসাহের সাথে রয়েছে, আনন্দের সাথে রয়েছে। রথের দড়ি ধরে টানা শুরু হয়ে গেছে। এই দেখো এদিকে বৃষ্টিও এসেছে। বৃষ্টির মধ্যে কেউ কিন্তু রথের দড়ি ছেড়ে চলে যায়নি, সবাই এক হাতে ছাতা মাথায় দিয়ে আর এক হাতে রথের দড়ি ধরে কিন্তু টানছে। এই দেখো, এটাই কিন্তু সব থেকে ভালো লাগছে দেখে, সব থেকে সুন্দর লাগছে দেখে। বৃষ্টিটা শুধু আসছে আর যাচ্ছে। দেখো বৃষ্টি আবার কমে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ মানুষের ভিড়, দেখতে পাচ্ছ দেখো কি যে আনন্দ হচ্ছে, সবার মনে আনন্দ, সবাই কিন্তু খুব উৎসাহের সাথে আছে। যারা এই দোকানদার, যারা এই যে পাশে দোকান নিয়ে বসে আছে, তারা সবাই কিন্তু দৌড়ে দৌড়ে এসে ঠাকুরকে প্রণাম করছে, প্রসাদ নিচ্ছে। রাস্তায় যারা বাজার করতে বেরিয়েছিল, যারা অফিস ফেরত, তারা সবাই কিন্তু দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছে। এই বিকেলের সময় যখন সবাই অফিস ফেরত, সেই সময় রাস্তায় যে কী হারে ট্রাফিক হয়, বিশেষ করে মুম্বাইয়ের রাস্তায়। এটা তো যারা থাকো তারা জানো, যারা থাকো না তারাও জানো যে এরকম একটা মেট্রোপলিটন সিটিতে অফিস ফেরত টাইম, সেই সময় কীরকম ট্রাফিক থাকে। সেই ট্রাফিকের মধ্যে এরকম একটা প্রসেশন বার করা সত্যিই খুব মুশকিলের বিষয়। তবুও নানান রকমের পারমিশন নিয়ে তবেই এই রথযাত্রা কিন্তু এখানে হচ্ছে। তবে তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে মাঝখানে কিন্তু দাঁড়াতে হচ্ছে। কেন? এই ট্রাফিকের জন্য। রাস্তার গাড়িদেরকে তো যেতে দিতে হবে, দাঁড় করিয়ে রাখা যাবে না। তো সেই সব করতে করতে কিন্তু একটুখানি রাস্তা যেতেই অনেকটা সময় লেগে যাচ্ছে। বাচ্চা বয়স্ক কেউ কিন্তু বাদ নেই, সবাই এই রথের দড়ি টানতে সামিল হয়েছে। সবাই রয়েছে এখানে। রাস্তায় জল জমে রয়েছে দেখো, সেইটা কেউ উপেক্ষা করে সবাই কিন্তু এগিয়ে চলেছে।
রথের দড়ি টানতে টানতে যত দূর এগোনো হচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। অফিস ফেরত মানুষও রথের দড়ি ধরে টানতে শুরু করেছে। তারাও বাড়ি না গিয়ে কিন্তু এই দড়ি ধরে টানছে এবং রথ যেদিকে এগোচ্ছে সেই দিকেই এগিয়ে চলেছে। আর মানুষের আনন্দ দেখতে পাচ্ছ, নারী পুরুষ সকলে নির্বিশেষে কীরকম আনন্দ করছে। প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে সরে এই রকম নির্মল আনন্দ করার সুযোগ সবাই সবসময় পায় না। এই দেখো, দেখেছো সবাই কি আনন্দ করছে। সবাই কিন্তু এখানে বাঙালি তা নয়, বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে একসাথে আনন্দ করছে। যেমন মেয়েরা নাচ করছে, বউরা নাচ করছে, তেমনি কিন্তু সব পুরুষেরাও তারা হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় জগন্নাথ বলতে বলতে নাচ করছে। যারা রথের দড়ি ধরে টানছে তারা তো আছেই রাস্তাতে, এছাড়াও পথ চলতি অন্য সমস্ত মানুষেরাও খুবভাবে সাহায্য করছে এই সম্পূর্ণ রথযাত্রার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। বৃষ্টি এবং ট্রাফিক সমস্ত কিছুকে উপেক্ষা করে বেশ কিছুক্ষণ হয়ে গেল কিন্তু রথযাত্রা চলছে এবং এখনও সম্পন্ন হতে অনেকটা সময় লাগবে। সন্ধে হচ্ছে, এই সময় দেখো রথের ভেতরের সমস্ত লাইটগুলোকে জ্বালানো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে রথটা। আর ভেতরে বসে থাকা ভগবান কি সুন্দর দেখতে লাগছে বলো। বৃষ্টি হবে জেনেই যদি ঘরে বসে থাকতাম তাহলে না আজকে বাবাইকে এই রথযাত্রা দেখাতে পারতাম, না আমি এই আনন্দ উপভোগ করতে পারতাম। এখানে দেখো বাচ্চা, বয়স্ক, নারী, পুরুষ প্রত্যেকে কি সুন্দর আনন্দ করছে, কত আনন্দ করছে। বৃষ্টির দিনে বৃষ্টি তো হবে, বিশেষ করে মুম্বাইতে তো বৃষ্টি হবেই, সেটা জানা কথা। এই বছর এই যে রথযাত্রা শুরু হলো, হয়তো এরপরের থেকে সব বছরই রথযাত্রার অনুষ্ঠান হবে। চেষ্টা করব সব দিনই আসতে, বাবাইকে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানাতে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, এগুলো যদি আমরাই না জানাই, আমরা মায়েরা যদি এগুলোকে নিয়ে ওদেরকে না জানাই, তাহলে ওরা জানবে কী করে? শুধু বইয়ে পড়ে জানলেই কি হয়ে যাবে সব কিছু? প্র্যাকটিক্যাল বলেও তো কোনো কথা আছে বলো। তো সেই প্র্যাকটিক্যালি যদি না দেখাই, ওকে যদি সেখানে ইনভলভ না করি, তাহলে ও কি তার আসল মজাটা কখনো পাবে? আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত বাচ্চারা কি সুন্দর ছোটো ছোটো রথ নিয়ে বেরোয়, ওরা ছোটো থেকেই রথ যাত্রা বিষয়টা জানে, কিন্তু আমার ছেলে তো সেটা কোনোদিনও দেখেনি। আজকে এখানে এই রথযাত্রা অনুষ্ঠানটা দেখে ও আমার কথাগুলোকে, যেগুলো আমি ওকে এতদিন বলেছি, সেগুলোকেও মেলাতে পারলো। ও প্র্যাকটিক্যালি উপলব্ধি করতে পারলো যে রথযাত্রা আসলে কী, ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা আসলে কী। পশ্চিমবঙ্গে থাকলে কোনো কিছুই আলাদা করে হয়তো ওকে জানাতে হতো না, সমস্ত কিছুই আমাদের বাড়িতে হতো বা আশেপাশে হতো, সেগুলো দেখেও জানতেই পারতো। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তাই আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো সব কিছু কিন্তু এই বয়স থেকেই আমার অন্তত জানানোটা ওকে উচিত বলে আমি মনে করি। আমাদের বাঙালিদের যে সংস্কৃতি রয়েছে, বাঙালিদের যে নিয়মকানুন, আচার বিচারগুলো রয়েছে, যতটা সম্ভব ঘরে সেলিব্রেট করার চেষ্টা করি, যাতে ওকে জানাতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে কিন্তু এখন রাত হতে চললো। দেখো ঝপপাত করে অন্ধকারটা হয়ে গেল। এখানে এরকমই অন্ধকার হয় না, আবার হঠাৎ করে অন্ধকারটা একদম হয়ে যায়। রথযাত্রা এইখানেই শেষ, মানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন রথের দড়ি ধরে হয়তো আর টানা হবে না, কিন্তু এখনও অনুষ্ঠান শেষ হয়নি। অনুষ্ঠান এখনও আরও অনেকটা বাকি। ভগবানকে রথের থেকে নামিয়ে এখন নিয়ে যাওয়া হবে
পুজো করার জন্য, নিয়ে যাওয়া হবে পুজোর স্থানে। এখন অ্যানাউন্স করছে সবাই গিয়ে সেই পুজোর স্থানে বসো, ভগবানকে রথের থেকে নামিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে, এবং সেখানে ভগবানের পুজো করা হবে, তাকে ভোগ দেওয়া হবে, কীর্তন হবে, আরতি হবে, সেগুলো সব আমরা উপভোগ করব। তো আমরা সবাই এই যে চলে এসেছি হলে, অনুষ্ঠানটা একটা হলেই করা হচ্ছে। এই যে এখানে এখন ভগবানকে নিয়ে আসা হবে, ভগবানকে নিয়ে এসে এখানেই কিন্তু ভগবানের পুজো হবে, ভোগ হবে, আরতি হবে, নাম সংকীর্তন হবে, সেগুলো সব আমরা উপভোগ করব। এই যে দেখো একে একে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ দেবকে রথের থেকে নামিয়ে আনা হচ্ছে তার এই পুজোর স্থানে। এই যে আসছেন এখন জগন্নাথ দেব। হল পুরো ভরে গেছে, হলে আর একটুও জায়গা নেই মানুষের বসবার মতন। দেখো মানুষ কিন্তু রীতিমতন দাঁড়িয়ে রয়েছে, কিছু অংশে চেয়ার পাতা রয়েছে যেখানে মানুষ চেয়ারে বসে রয়েছে, এখানে কিন্তু অনেকটা জায়গাতে মানুষ চেয়ারে বসে রয়েছে, আর তার সামনে দেখো সবাই নিচেও বসে রয়েছে। প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছি আমরা। সত্যি যেখানে ভক্ত এবং ভক্তদের ডাক সেখানেই ভগবান থাকে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ দিব্য একটা অনুভূতি হচ্ছে আজকে এখানে। এইরকমভাবে জগন্নাথ দেবের পুজো আমি এর আগে কখনো দেখিনি। আমি ছোটোবেলায় মায়ের সাথে যখন মেলায় গেছি, মেলায় ভগবানকে দেখেছি, রথটা একটু টেনেছি, প্রসাদ নিয়েছি, মেলা ঘুরেছি, চলে এসেছি, কিন্তু এইরকমভাবে জগন্নাথ দেবের পুজো আমি এর আগে কখনো দেখিনি। তাহলে আমার ছেলে তো মোটেও দেখেনি। তাই বৃষ্টি হবে ভেবে ঘরের থেকে না বেরিয়ে এত সুন্দর একটা অনুভূতি আমি কিন্তু মিস করতে চাইলাম না। এবং সত্যি আমরা ভীষণ আনন্দ করছি, তিনজনে একসাথে বসে এরকম একটা পুজো দেখতে পাচ্ছি, নাম সংকীর্তন শুনতে পারছি, খুব ভালো লাগছে। এই যে এখন দেখো ভগবানকে ভোগ চড়ানো হচ্ছে, 56 ভোগ। এইবার শুরু হয়েছে আরতি। মহারাজের কিছু কথা শুনেছি, তারপরে হয়ে গেছে নাম সংকীর্তন শুরু। এই নাম সংকীর্তনে সবাই এতটাই মজে গেছে, দেখো প্রত্যেকে উঠে দাঁড়িয়ে দুহাত তুলে নাচতে শুরু করে দিয়েছে। কি ইয়াং মেয়ে, কি বয়স্ক মহিলা, প্রত্যেকেই কিন্তু তাই করছে। দেখো এটা দেখে ভালো লাগবে কিনা, প্রত্যেকের ভালো লাগছে, প্রত্যেকেই খুব আনন্দ করছে, আমার তো ভীষণ ভালো লাগছে। পুজো পাঠ, নাম সংকীর্তন সমস্ত কিছু শেষ। এখন সবাই ভোগ গ্রহণের জন্য অপেক্ষা করছে। তো ভোগ গ্রহণের জন্য পড়েছে একটা লম্বা লাইন, কারণ এত মানুষের তো একসাথে ভোগ নেওয়া সম্ভব নয়। তো সেই লাইনের জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি। আর এখন দেখাচ্ছি আমার বেশ কিছু পরিচিত মানুষজন যারা এখানে বসে আছে, তাদের সবাইকে আমি এই ক্যামেরায় বন্দি করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবাই আশেপাশে বসা রয়েছে, সবাই অপেক্ষা করছে ভোগ গ্রহণের জন্য। লম্বা লাইন পেরিয়ে আমরা চলে এসেছি ভোগ গ্রহণের জন্য। এখনও লাইনেই দাঁড়িয়ে আছি, এখনও ভোগ আমরা হাতে পাইনি। সবাই দেখো এখানে বসে পেট ভরে মহাপ্রসাদ গ্রহণ করছে। আজকে এখানে সম্পূর্ণ নিরামিষ, 56 ভোগ। তবে 56 ভোগ তো আর এইরকমভাবে দেওয়া সম্ভব নয়। ভগবানকে অর্পণ করা যে 56 ভোগ, সেটা কিন্তু একসাথে মেখে সেই মাখা প্রসাদ দেওয়া হচ্ছে, আর তার সাথে দেওয়া হচ্ছে নিরামিষ খাবার। এই যে এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে মাখা প্রসাদ রয়েছে, তার সাথে রয়েছে লুচি, রয়েছে 2 রকমের সবজি, তার সাথে ডাল, ভাত, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস। মহাপ্রসাদ এমনি আমার সব দিন খুব প্রিয়, ভীষণ প্রিয়। আর আজকের মহাপ্রসাদ তো খুব ভালো হয়েছে খেতে, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু। এদিকে বাবাই পেয়ে গেছে ওর স্কুলের একটা বন্ধুকে, আর তার সাথে আরও 2 জন, ব্যাস 4 জন বসেছে খেলতে। বেশ মজে গেছে খেলায়। তবে এখন আমাদের ফিরে যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। দেখো এখনও মানুষে আসছে, ভগবানের দর্শন করছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, মানুষ সব বসে রয়েছে, বাচ্চারা খেলছে, খুব ভালো লাগছে। আজকে এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগলো। এখন বাড়ি ফিরে যাওয়ার আগে আরও আরেকবার ভগবানের দর্শন করতে সামনে আসলাম, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। কি অপরূপ সুন্দর লাগছে, দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা সবাই মন ভরে দর্শন করো।
এই ঢুকলাম ঘরে, ঘরে ঢুকলাম। উফ, প্রচণ্ড গরম লাগছে জানো, ভীষণ গরম লাগছে। তবে এখন যতই গরম লাগুক, আজকে আনন্দ কিন্তু ভরপুর করেছে, ভরপুর আজকে আনন্দ হয়েছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে এমনি বাইরে বেরোতে ইচ্ছে করে না কখনো বৃষ্টির মধ্যে, কিন্তু আজকে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে রথের দড়ি টেনেছি। এর একটা আলাদাই মজা ছিল, আলাদাই মজা ছিল। মানে তখন ওই বৃষ্টিটাতে কোনো রকম বিরক্ত হইনি, কোনো রকম বিরক্ত হইনি। আর শুধু আমি না, মানে যারা যারা ছিল ওখানে সবাই ভিজে গেছে, কিন্তু কেউ দড়ি ছেড়ে বেরিয়ে যায়নি, দড়ি ছেড়ে কেউ পালিয়ে যায়নি। সবাই কিন্তু রথের দড়ি ধরেছিল, কিন্তু ভিজে গেলেও ওইভাবেই ছিল এবং একদম শেষ পর্যন্ত। এই যে আমরা ভোগ খেয়ে বাড়ি আসলাম, এইভাবেই কিন্তু ওই ভিজে পড়েই সবাই ছিল এবং ভোগ খেয়ে তারপরেই সবাই একবারে বাড়ি গেল। সত্যি বলছি, ভীষণ আনন্দ হয়েছে। আর বিশেষ করে বাবাই প্রথমবার, ওর জীবনে প্রথমবার ও জগন্নাথ দেবের রথযাত্রা দেখেছে। ও এনজয় করেছে খুব, আমরা সত্যি খুব এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করেছো? তোমরা কেমন এনজয় করলে মুম্বাইয়ের এই রথযাত্রা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রত্যেকে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।